আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ফটোগুলা দেখতে পারতেছেন, তো এই ফটোগুলো হচ্ছে কিভাবে এডিট করতে হয়, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে এই ফটো থেকে এই ফটো এডিট করে দেখাবো। তো এইগুলো হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় বা গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করেন, যারা হচ্ছে পোস্টার ডিজাইন করেন, তাদের হচ্ছে ম্যাক্সিমাম প্রয়োজন পড়ে। পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন এবং কি বিশেষ করে রাজনৈতিক ব্যানার যারা ডিজাইন করেন, তাদের কিন্তু এগুলো প্রয়োজন পড়ে। তো অনেকে হচ্ছে আমাকে নক দিয়েছেন, "ভাই আপনি তো ফটোশপ দিয়ে এগুলো অনায়াসে করতে পারেন, তো ফোন দিয়ে কিভাবে করতে হয়?" তো আমি ওইভাবে জানি না যে আমার চ্যানেলের অনেক মেম্বার এটা পারে না। তো এটা একদম সিম্পল বিষয়। তারপর হচ্ছে যারা হচ্ছে জানেন তারা তো জানেনই। যারা হচ্ছে জানে না তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা করা। তো অনেকে আমাকে এসএমএস দিয়েছেন যে ভাই ফোন দিয়ে কিভাবে করবেন? এটার জন্য হচ্ছে একটা মানে টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পোস্টারের ভিতরে হচ্ছে আপনাদের একটা ছবিকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নিবেন। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই ফুল এডিটটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে ফোন দিয়ে করে দেখাবো। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অনেকে আমাকে নক দিয়েছিল। তারপর হচ্ছে আমি একটা পোস্ট করি। তো পোস্ট দেখি আমাদের এখানে টোটাল ১৭ জন হচ্ছে এখানে রিঅ্যাক্ট দেয়। তার মানে হচ্ছে ওরা মানে ১৭ জন রিঅ্যাক্ট দিছে এই বিষয় এটা এরকম না ১৭ জনের প্রয়োজন আরো হয়তো প্রয়োজন আছে। তো তারা হচ্ছে আমাকে আরকি নক দিছে প্লাস হচ্ছে এখানে রিঅ্যাক্টও দিছে। তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে এইটার টিউটোরিয়াল হচ্ছে দিব। তো আমি এখানে অলরেডি থাম্বনেল সহ আজকে একটা পোস্ট করেছি। তো নামাজের পরে হচ্ছে এই টিউটোরিয়ালটা আমি পাবলিক করে দিব। তো চলেন হচ্ছে এই টিউটোরিয়ালটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে A to Z হচ্ছে ক্লিয়ার করি। তো এইটা করার জন্য হচ্ছে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পিক্সআর্ট। যেটা হচ্ছে আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন বাট প্লে স্টোরটা দিয়ে কিন্তু আপনাদের এটা কাজ করবে না। তো আপনাদের অবশ্যই এটা পিক্সআর্ট প্রিমিয়ামটা প্রয়োজন পড়বে। দেখেন হচ্ছে অনেকে ভাবতে পারেন যে ভাই পিক্সআর্ট প্রিমিয়ামটা কোথায় পাবো? তো পিক্সআর্ট প্রিমিয়ামটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিব। আমি আজকে নামাজের পর হচ্ছে A to Z পোস্ট করে দিব। তো কি যে যেসব জিনিস বা যেসব টুলস আপনাদের প্রয়োজন পড়বে সব হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। আচ্ছা চলেন এখন হচ্ছে কিভাবে এডিট করা যায় সেটা দেখে নেওয়া যাক। তো ১ম এ আমি বলছিলাম আমাদের একটা পিক্সআপ অ্যাপের প্রয়োজন পড়বে। তো ১ম এ আমরা পিক্সআপ অ্যাপটা ইনস্টল করে নিব। সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো এইটা হচ্ছে আমাদের পিক্সআর্ট অ্যাপ। তো আমরা এটা সিম্পল হচ্ছে ফার্স্টে এটা হচ্ছে আমরা ওপেন করে নিলাম। তো আমরা হচ্ছে এই অ্যাপটা দিয়ে সব মানে A to Z করে নিব। আর অন্য কোনো অ্যাপস এর প্রয়োজন পড়বে না। আর যারা হচ্ছে Photoshop বা Illustrator ইউজ করেন তারা হচ্ছে Photoshop দিয়ে করে নিতে পারবেন। আর যারা ফোন দিয়ে করবেন, ফোন দিয়ে অনেকভাবে করা যায়। তো আমি পিক্সআর্ট দিয়ে সুবিধা মনে হইছে। তার জন্য হচ্ছে আমি আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ মানে এটা দিয়ে হচ্ছে টিউটোরিয়াল দিতেছি। তো ফোন দিয়ে আরো অনেকভাবে করা যায়। তো আপনারা ওইভাবে করলে কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এগুলো আপনাদের মানে মানে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা যখন হচ্ছে আপনার পিক্সআর্ট অ্যাপটা ওপেন করবেন তখন হচ্ছে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি আপনাদের এখানে দেখবেন যে অনেকগুলো অপশন শো করতেছে। তো আমি এখানে দেখবেন যে একটা ব্ল্যাংক নামের একটা অপশন আছে। তো অবশ্যই হচ্ছে আপনার ব্ল্যাংক দিয়ে করবেন। ডিরেক্টলি ফটো থেকে ক্লিক করবেন। আপনার আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। অন্যভাবে করা যায়। বাট এভাবে করলে হচ্ছে আপনাদের মানে অনেক সময় মানে প্রবলেম ফেস করতে হবে না। তো এখানে হচ্ছে ব্ল্যাংক নামের একটা অপশন আছে। তো এখানে ব্ল্যাংকে একটা ক্লিক করবেন। ব্ল্যাংকে ক্লিক করার পর একটু ওয়েট করেন। অ্যাপসটা একটু ভারী তো অনেক সময় অনেকের ফোন RAM কম হওয়ার কারণে একটু লোড নিতে পারে। ব্ল্যাংকে ক্লিক করার পর হচ্ছে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটা একটা হচ্ছে নিউ পেজ ক্রিয়েট হইছে। তো এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা আমাদের ফটো এড করতে হবে। তো ফটো এড করার জন্য হচ্ছে আমাদের এখানে নিচের যে বারগুলো আছে এটাকে স্ক্রল করে এখানে আমাদের ফটো অপশন হচ্ছে নিয়ে আসতে হবে। তো আমরা হচ্ছে এখানে ডান দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে এড ফটো নামে একটা অপশন আছে। যেটা হচ্ছে নিচে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো এই এড ফটো নামের যে অপশনটা আছে এখানে এড ফটোতে একটা আমাদের ক্লিক করতে হবে। তো এড ফটোতে ক্লিক করলে হচ্ছে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদেরকে ছবি একটা অ্যাটাচ করে নিতে হবে। তো আমি সিম্পল হচ্ছে আ ইনার ছবি এই ছবিটা হচ্ছে ক্লিক করে দিচ্ছি। তো এই ছবিটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের উপরে দেখবেন যে একটা এড নামের একটা অপশন আসছে। আমরা হচ্ছে এড এ একটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের পেজ ব্ল্যাংক যে পেজটা ছিল ওইখানে হচ্ছে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে একটা দেখবেন যে একটা অ্যারো কির চিহ্ন একটা অপশন আসছে। এই অ্যারো কিতে চাপ দিয়ে ধরে আমরা হচ্ছে ছবিটা হচ্ছে আমাদের ইচ্ছামত এখানে বড় করে নিব। তো আমি হচ্ছে এতটুকুই রাখতেছি। রাখার পর হচ্ছে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনাদের পিক্সআর্ট প্রিমিয়ামটার প্রয়োজন পড়বে। তো পিক্সআর্ট প্রিমিয়ামটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে ছবির উপরে ক্লিক করার পর হচ্ছে আপনাদের মাঝে নিচে দেখবেন যে একটা রিমুভ বিজি নামে একটা অপশন চলে আসছে। দেখেন এখানে রিমুভ বিজি নামের একটা অপশন চলে আসছে। তো আপনার যদি ছবিতে না ক্লিক করে অনেক সময় ভুল করে হচ্ছে পিছনের পেজে ক্লিক করা হয়। পিছনের পেজে ক্লিক করলে কিন্তু আপনার রিমুভ বিজি খুঁজে পাবেন না, এখানে খুঁজে পাবেন না। তো অবশ্যই হচ্ছে আপনাদের ছবির উপরে একটা ক্লিক করতে হবে। ছবির উপরে ক্লিক করলে নিচে দেখবেন যে রিমুভ বিজি নামের একটা অপশন আসছে। এখানে রিমুভ বিজিতে ক্লিক করলে আপনাদের এখানে দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন চলে আসছে। তো আমরা সিম্পল হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন ছবিটা একটু চাপ মানে আমি হচ্ছে আমার ইচ্ছামত এখানে একটু উপরে করে নিচ্ছি, উপরে উঠিয়ে নিচ্ছি। উপরে উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমাদের ছবিটা হচ্ছে এখন ইরেজ করতে হবে। তো ইরেজ করার জন্য আমাদের কি করতে হবে? তো ইরেজের চিহ্ন কিন্তু উপরে একটা দেওয়া আছে। সেম ভাবে হচ্ছে আপনার ছবিটা ইরেজ করতে কিন্তু অবশ্যই ছবির উপরে ক্লিক করতে হবে। মানে নিচের লেয়ারে কিন্তু ক্লিক করলে হবে না। আপনাদের ছবির উপরে ক্লিক করার পর দেখবেন যে একটা চিহ্ন চলে আসছে। যেটা হচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি।
তো ওইটার উপরে একটা হচ্ছে আপনার ক্লিক করে দিবেন। তো এইটার উপরে ক্লিক করে তারপরে এখানে ডিফল্টে হচ্ছে একটা মানে অপশন সেট করা আছে। সাইজ 100 অপাসিটি 55 বা এরকম একটা সিস্টেম থাকতে পারে। তো আপনি এখানে কি করবেন? সাইজটা 100 করে দিবেন এবং কি অপাসিটিটা হচ্ছে আপনার এখানে 10 করে দিবেন। তো এটা অন্যভাবেও করা যায়। তো আপনারা চাইলে ক্রিয়েটিভিটি কাজে খাটিয়ে করতে পারবেন এবং কি নিচে হার্ডনেসটা হচ্ছে 70 করে দিবেন। মানে ১ম অবস্থায় হচ্ছে সাইজ থাকবে 100, অপাসিটি থাকবে 10 আর হচ্ছে হার্ডনেস থাকবে 70 মানে ৭০। তো আমরা এখন হচ্ছে কি করব? আমাদের ছবিটার যে মানে পুরোটা এখানে একটু স্ক্রল করব। তো স্ক্রল কিভাবে করব? সেটা করার জন্য হচ্ছে আপনারা এখানে যে এই ছবির উপরে দিয়ে একটু মানে আপনাদের যে মানে আঙ্গুল দিয়ে এটা হচ্ছে একটু মানে মানে এটা মানে মুছে নিবেন। যেভাবে মানে রুম মুছে নেয় ওইভাবে হচ্ছে আপনি একটু মুছে নিবেন। আঙ্গুল উঠিয়ে মানে রং তুলি যেভাবে ইউজ করবে ওইভাবে হচ্ছে আপনি একটু মুছে নিবেন। যতটুকু হচ্ছে আপনাদের প্রয়োজন ওই অনুযায়ী হচ্ছে আপনাদের এখানে একটু মুছে নিবেন। তো এই অ্যাপসটা একটু লোড নিতে পারে। যাদের ফোনে একটু RAM লো তারা একটু মানে স্মুথলি বা স্লোলি কাজ করবেন। কারণ আপনাদের ফোন হ্যাং হয়ে যেতে পারে। কারণ অ্যাপসটা ভারী। আমার ফোন ৬ জিবি RAM তারপরে একটু প্রবলেম করতেছে। দেখেন আমাদের একটু এখানে কিন্তু এখন কালো, কালো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এখন আমাদের অপাসিটিটাকে ৫৫ করে দিতে হবে। আমাদের বাকি যে সেম জিনিস সাইজগুলো ছিল সব সেম থাকবে। আমরা হচ্ছে এখানে ৫৫ করে দিব। দেখেন আমাদের অপাসিটিটা ৫৫ হয়েছে। আমরা ৫৫ করে দেই। আচ্ছা ২-১ মানে এদিক সেদিক হলে সমস্যা নেই। তো আমি এখানে ৫৫ করে দিলাম। তো আমি এখানে এটাকে ইরাজ করে নিচ্ছি আমার ইচ্ছা মতো। দেখেন আপনারা হচ্ছে একসাথে মানে চাপতে ধরে ইরাজ করবেন। আপনারা ইরাজ করবেন মানে হচ্ছে রং তুলি রঙে একবারে ভরালেন, ভরানোর পর আবার হচ্ছে টান দিলেন। এভাবে হচ্ছে আপনারা ইউজ করবেন। দেখেন আমাদের এখানে কিন্তু মোটামুটি এখন নিচের দিকটা হচ্ছে আমাদের ইরাজ করে নিতে হবে। আমি নিচের দিকটা হচ্ছে আমি ইরাজ করে নিচ্ছি। তো আপনারা যত সময় দিবেন আমি হচ্ছে ভিডিও পারপাস এ করতেছি তো আমি এখানে সময় দিতেছি না বেশি। তো আমরা হচ্ছে ভিডিও পারপাস এ করে নিচ্ছি। তো আমি তো ভিডিও পারপাস এ করতেছি এর জন্য হচ্ছে ফাস্ট করতেছি যাতে ভিডিওটা লং না হয়। তো আপনারা হচ্ছে একটু সময় নিয়ে করবেন সেক্ষেত্রে হচ্ছে আরো সুন্দর হবে। তো আমি এখানে আরেকটু করে নিচ্ছি যতটা সুন্দর করা যায় করে নিচ্ছি। দেখেন আমাদের এখানে কিন্তু মোটামুটি আ হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। আমি এখানে আর কিছু করতেছি না। আমি এভাবে হচ্ছে এটা রাখবো আরকি। তখন হচ্ছে এখন হচ্ছে আমরা এই ছবিটা সেভ করব কিভাবে? তো সেভ করার জন্য হচ্ছে অবশ্যই হচ্ছে টিক মার্কে একটা ক্লিক করতে হবে একদম ডান পাশে উপরে যেটা মার্ক করে দেখালাম। তো অবশ্যই একটু স্লোলি করবেন। আমার ফোনটায় ল্যাগ দিতেছে মানে বুঝতেছি না মানে ভারী ফাইলের জন্য। আবার হচ্ছে সেম ভাবে হচ্ছে আমাদের টিক মার্কে ক্লিক করতে হবে। ওইভাবে সেম ভাবে হচ্ছে টিক মার্কে একটা ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে হচ্ছে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখবেন যে একটা সেভ বাটন নামে একটা অপশন আছে ডাউনলোড একটা চিহ্ন এখানে চলে আসছে আমাদের। তো আমরা হচ্ছে ডাউনলোডের উপরে একটা ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর হচ্ছে আমাদের একটু ওয়েট করতে হবে। তো ডাউনলোড ওয়েট করার পর মানে ক্লিক করার পর একটু ওয়েট করলে আমাদের মাঝে একটু সময় নিবে। সময় নেওয়ার পর হচ্ছে ছবিটা হচ্ছে সেভ হয়ে যাবে। তো আমাদের অলরেডি ছবিটা সেভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু গ্যালারিতে ওপেন করে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমাদের ছবিটা কিন্তু এই ছবিটা কিন্তু আমি মাত্র এটা সেভ করলাম। তো এখন হচ্ছে এটা যে মানে অরিজিনাল বা আদৌ হইছে কিনা সেটা হচ্ছে আমরা একটু চেক দেব। তো এই ছবিটা কিন্তু আমাদের যেকোনো ব্যাকগ্রাউন্ড আপনি যে ব্যাকগ্রাউন্ডটাই নেন না কেন সব মানে পৃথিবীর যত ব্যাকগ্রাউন্ড নিবেন সব ব্যাকগ্রাউন্ডের সাথেই ম্যাচ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে পিক্সেলটা ওপেন করে আপনাদেরকে প্রুফটা দেখাই। আমি আগে যে ছবি নিয়েছিলাম এগুলো হচ্ছে আমি ডিলিট করে দিই। তো আমাদের এখন পিছনে কিন্তু কালো ব্যাকগ্রাউন্ড আছে। তো কালো ব্যাকগ্রাউন্ড আছে আমরা হচ্ছে দেখানো ছবিটা হচ্ছে এখানে অ্যাটাচ করব। তো অ্যাটাচের কিভাবে করতে হয় এগুলো হচ্ছে আমি আর দেখাচ্ছি না। তো আমি আমাদের যে ছবিটা রয়েছে আমি এখানে অ্যাটাচ করে নিলাম দেখেন। এখানে ক্লিক করে দিলাম দেখেন আমাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে গেছে। তো ছবিটা কিন্তু ওইভাবে কাটাটা সুন্দর হয় না। তারপরেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ হয়ে গেছে। তো পিছনে কিন্তু কালো ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে আমরা এখানে একটা লাল ব্যাকগ্রাউন্ড নেই। যেই ব্যাকগ্রাউন্ডই নেই, আপনার পৃথিবীর যে কোনো ব্যাকগ্রাউন্ডই নেন না কেন, আপনাদের ছবির সাথে এটা হচ্ছে ম্যাচ হয়ে যাবে। আচ্ছা আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে নেই। আচ্ছা এখানে দেখেন হচ্ছে আমি কিন্তু লাল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সিম্পলভাবে হচ্ছে ছবিটা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট যদি আমি করি, দেখেন আমাদের ছবিটা কিন্তু লালের সাথে ম্যাচ হয়ে গেছে। আমার মনে হইতেছে যে আমাদের লাল আর এবং কি আমাদের ছবিটা হচ্ছে মিলিয়ে মানে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং কি পৃথিবীর আপনি আবারও বলতেছি পৃথিবীর যেকোনো ব্যাকগ্রাউন্ডই নেন না কেন, আপনি এটা মানে সে যেকোনো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নিতে পারবেন। তো আশা করি হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে গেছে। তারপরও যদি ভিডিওটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেখানে হচ্ছে আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবেন। যেকোনো প্রকার সমস্যার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেকোনো একটা কমেন্ট, যেকোনো পোস্টের একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমার এই জিনিসটা একটু সমাধান মানে সমস্যা হচ্ছে। তো আমি ওই পোস্টে কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে রিপ্লাই দেয়া অথবা হচ্ছে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড ভিডিও করে দিয়ে ওইখানে হচ্ছে আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে। ভিডিওটা যদি কারো উপকারে আসে অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। এমনকি একটা কমেন্ট করে হচ্ছে আমাদের সাথে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।